সব থেকে বড় কথা হচ্ছে কিনা টিএমসি আর বিজেপি মিলে আছে। এরা চাকরি দিয়েই কি করবে? লক্ষ্যের ভান্ডার তো সমাজের একজন মানে ভাতা, বেকার ভাতা হিসেবে পাচ্ছি আমরা, একটা মূল্যবান মানুষ। ভালো হবে, আমাদের জন্য উচিত হবে আপনি বিদায় নিয়ে নিন, আমরাকে অন্য সরকার গড়তে দিন। শোনেন, আমাদের লক্ষ্যের ভান্ডারের প্রয়োজন নাই, যুব সাথীরও প্রয়োজন নাই। সাধারণ মানুষ, আপনারা বিবেক খাটিয়ে দেখেন, আপনারা যে ফসল ফলাচ্ছেন, আপনারা যে আলু চাষ করছেন, আপনারা যে গম চাষ করছেন কষ্ট করে, এ সমস্ত চাষ করে সঠিক ন্যায্য মূল্যে কোনো দিনই আপনারা মূল্য পান না। যদি পেতেন তাহলে আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের কোনো প্রয়োজন হতো না। আমাদের যেটা দরকার আছে, মানে যেটা এই আলুর দামের যেটা দরকার আছে, আমাদেরকে ন্যায্য মূল্য দুক, আমাদের লক্ষ্মীর ভাণ্ডার যুবসাথী এর থেকে বেশি ইনকাম বাড়বে, টাকা বাড়বে। একটা মোবাইল যদি কমপক্ষে নিতে যান 20,000 টাকা দাম, 3,000 টাকা রাজ্য সরকার ট্যাক্স নিচ্ছে। বাম আমলে পেট্রোল ডিজেলের দাম ছিল 34, 30, 35 টাকা, এখন সোজাসুজি 100 পার হয়ে গেছে। এই টাকাগুলো ট্যাক্সের টাকা, এই টাকা বেশি করে নিয়ে আপনাদেরকে দিচ্ছে, আর আমরা বুদ্ধিমান তৈরি হচ্ছে কিনা তো আমরা সমাজের একজন মানে ভাতা, বেকার ভাতা হিসেবে পাচ্ছি আমরা, একটা মূল্যবান মানুষ। আর এই ক্ষেত্রে যখন কোনো একটা শিক্ষিত ছেলে বলতে যাচ্ছে, সেই সময় সাধারণ পাবলিক বলছে লক্ষ্যের ভাণ্ডার তুই কি খাইস না, তোর লক্ষ্যের ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। শোনেন, গৌতম পালকে ভোট না দিলে, বা এই যে 294টা সিট আছে, 294টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় 294টা ছিল না, অথচ কোনো জায়গায় পশ্চিমবঙ্গে লক্ষ্যের ভাণ্ডার বন্ধ হয়নি আজ পর্যন্ত। শুনেছেন আপনারা কেউ? নিজেকে বিবেককে একবার খাটান। এই যে টিএমসি থেকে প্রচার করতে যাচ্ছে লক্ষ্যের ভাণ্ডার, লক্ষ্যের ভাণ্ডার, লক্ষ্যের ভাণ্ডার বন্ধ হয়ে যাবে করণদিঘিতে, আমি গ্যারেন্টি নিচ্ছি কারো লক্ষ্যের ভাণ্ডার বন্ধ হবে না। শুধু করণদিঘি নয়, পুরো পশ্চিমবঙ্গে কোনো মানে লক্ষ্যের ভাণ্ডার বন্ধ হবে না। বরঞ্চ যদি বাম সরকার আসে, এই 1500 টাকা কনভার্ট হয়ে 6000-এ পরিণত হয়ে যাবে। আর প্রত্যেকটা বাড়িতে একটা করে স্থায়ী চাকরি করে দেবে বাম সরকার, মানে সিপিএম সরকার। সিপিএমে যে সমস্ত নেতাগুলো থাকে, সমস্ত নেতা হচ্ছে শিক্ষিত, যোগ্য। কিছুদিন আগে নেপালের বালেন্দার শাহ তিনি বললেন আমাদের ভারতকে টার্গেট করে বলেছে, কিন্তু জ্ঞানীগুণী মানুষেরা কোনোদিন কোনো দেশকে নাম নিয়ে বা কোনো নেতার নাম নিয়ে উল্লেখ করে বলে না। আপনারা শুনেছেন, শুভেন্দু অধিকারী থেকে নিয়ে সমস্ত নেতাদের কথা শুনেছেন, কিন্তু নাম টার্গেট করে বলবে না। তিনি বলেছেন আমার দেশে যে সমস্ত মিনিস্টার আছে, সমস্ত মিনিস্টার হচ্ছে অ্যাডভোকেট, ইঞ্জিনিয়ার, ডক্টর, মানে তারা বেশি শিক্ষায় শিক্ষিত, সুতরাং তাদের মাঝে চোরের কোনো অবকাশ থাকবে না। একটা সাধারণ পাবলিক বা সাধারণ মানুষ একটা কথা বলে, মূর্খ শত্রুর থেকে শিক্ষিত দুশ্মন বা শিক্ষিত মানে শত্রু লাখো গুণ ভালো, কারণ সে আপনার জান মারবে না। তো কথা মিলিয়ে দেখেন, একবারে সত্যি কথাই বলছি। সিপিএমে যে সমস্ত, সিপিআইএমে যতগুলো নেতা আছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনারা নাম শুনেছেন, তিনি হচ্ছেন সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট, যাদের প্রায় ধরেন যে হিয়ারিং প্রতি প্রায় 2 লক্ষ টাকা করে পায় তারা। তিনি ভাতাগুলো নেন না, অথচ তিনারা সিপিআইএম থেকে দাঁড়িয়েছেন, আর তাদের জয় প্রায় নিশ্চিত। যারা বলছেন জনসাধারণকে, যারা বুঝাচ্ছেন, মানে টিএমসির লোকেরা যারাকে বুঝাচ্ছে জনসাধারণ, ওই জনসাধারণের উদ্দেশ্যে আমি এই কথাগুলো বলছি, আমি কোনো নেতাকে ঝাল লাগার জন্য বলছি না। জনসাধারণ আপনারা ভেবে দেখুন, আপনারাকে বুঝাচ্ছে এখান জায়গাতে কি আর হবে। টিএমসি একটা সিট নিয়ে এসে, নয় সিপিআইএম একটা সিট নিয়ে এসে কি করবে? শোনেন, যেই চিন্তা ভাবনা করে টিএমসি নেতারা আপনাদেরকে বোঝাচ্ছে, আমি তাদেরকে বলছি যদি এই চিন্তা ভাবনা মানে তখনকার যুগে হতো, তাহলে কিন্তু এই সিপিআইএম সরকার পতন হতো না, আর টিএমসি সরকার আসতো না। এটা মাথায় রাখেন আপনারা। শিক্ষা শেষ করে কি করেছে? লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে আপনাদেরকে, যুবসাথী দিয়েছে আপনাদেরকে, তারপরে ওই কৃষি ভাতা এগুলো দিতে শুরু করে দিয়েছে। শোনেন, একটা ছেলেকে পড়াতে গেলে আজকাল কেউ কিন্তু সরকারি স্কুলে পড়াতে চায় না, কারণ সরকারি স্কুলে কোনো টিচারের ব্যবস্থাই নেই। প্রতিটা সরকারি স্কুল ফাঁকাই ফাঁকা, ফাঁকাই ফাঁকা। আপনি যখন যে বলবেন এই কথাটি জিজ্ঞেস করবেন ওদেরকে, ওরা বলছে হ্যাঁ কার ছেলে পড়তে যাচ্ছে, পড়া হচ্ছে না। 100টা ছেলে একটা টিচারে কি করে করবে, কি করে সমাধান করবে? আমরাও স্কুল চালাই, আমরা কোনোদিন পারি না এভাবে। খুব হলে 20টা 25টা করে বাচ্চা একটা টিচারের দ্বারা করাই, এভাবে হয় না। তখন কি না, তো স্কুলে লেখাপড়া হচ্ছে না, তো প্রাইভেট স্কুলে দাও। প্রাইভেট স্কুলে ন্যূনতম বেতন ডে স্কলার 500 টাকা। মানুষটা 500 টাকা দিন উপার্জন করতে পারে না, কাজের খোঁজে কেরালা চলে যাচ্ছে। কেরালায় কিন্তু সিপিআইএম মানে আছে, কি বলছে যে সরকার আছে, আর এই সিপিআইএম সরকারের দ্বারা কেরালায় কিন্তু এক একজন কমপক্ষে 1000 টাকা 700 টাকা করে পাচ্ছে, যেটা শুনতে পাচ্ছি, আমরা কোনোদিন চাইনি। আপনারা পশ্চিমবঙ্গে সিপিআইএমকে আনুন, ন্যূনতম বেতন 700 টাকা করে দেওয়া হবে। সিপিআইএম যেটা কথা দেয় কথা রাখে।
কথা দিয়েছে যেটা ওটা কথা রেখেছে। মমতা ব্যানার্জির মতো কথা দিয়ে কথা রাখেনি এরকম নয়। এসআইআর যদি একজনের নাম ভোটে ডিলিট হয় আমি 1,00,000 লোককে নিয়ে যাব, বরঞ্চ যায়নি, উপরন্ত এত বড় ক্ষতি করেছে। মোফাক্কেরুল ইসলাম বিভিন্ন কাণ্ডে জড়িত ছিলেন। মোফাক্কেরুল ইসলামের ডাইল ডলে যায়নি, সিরাজুল ইসলামের ডাইল ডলে যায়নি আপনাদের জন্য, এসআইআর এর কারণে, নাম কেটে যাওয়ার কারণে কলকাতায় গিয়ে আন্দোলন করে এসেছি। আমি একদিন গিয়েছিলাম, ভালো কাজে গেল, আপনাদের কাজে গেল, আপনাদের জন্য দিকে বাসীগণ, আপনাদেরকে বলছি, আমি কোনো নেতার উদ্দেশ্যে বলি না। আপনারা সবাই বিবেক খাটিয়ে শুনুন, তারপর ভোটটা কাকে দিবেন ডিসাইড করে দেখুন। মমতা ব্যানার্জি বলছেন আমরাকে পুনরায় ভাবে আমাদেরকে ক্ষমতায় আনা হোক, আমরা ডিলিটেড ভোটারগুলোকে সবগুলোকে অন্তর্ভুক্ত করে দেব। কেন, আপনি ক্ষমতায় ছিলেন না ম্যাডাম? আপনি ক্ষমতায় ছিলেন না, থেকে তো কিছু করতে পারলেন না। তাহলে না থেকে আপনি সব থেকে ভালো হবে, আমাদের জন্য উচিত হবে আপনি বিদায় নিয়ে নিন, আমরাকে অন্য সরকার করতে দিন, তারপর দেখছি কি করে নাম না উঠছে। মোফাক্কেরুল ইসলাম সাহেব তিনি হচ্ছেন একজন অ্যাডভোকেট, তাও আবার হাইকোর্টের, যথেষ্ট তিনি মাইনে পান, অথচ তার বিরুদ্ধে এতগুলো অ্যালিগেশন লাগানো হলো, আর বাংলা থেকে নিয়ে সব কিছু। শোনেন, সব থেকে বড় কথা হচ্ছে কিনা টিএমসি আর বিজেপি মিলে আছে। বিভিন্ন দিক দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি, টিএমসি আর বিজেপি মিলে আছে। তার কারণ হচ্ছে আমাদের মানে পাশে রাজ্য আসাম, এই বিহারের আসাম রাজ্য যে আছে আমাদের, আসাম রাজ্যে যে 4-5টা সিট কংগ্রেস জিতবো অবস্থা, এই 5টা সিটে টিএমসি নতুন করে প্রার্থী ঘোষণা করে আমাদের মানে এই কংগ্রেসের হাতটাকে নিশ্চিত করতে চলেছে, জিতাটাকে টাপ করতে চলেছে।